আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এই তো দেখতে পাচ্ছেন এইখানে কয়েকটা চালতা। আমি হচ্ছে চালতার আচার করব। আর জীবনের ফার্স্ট টাইম আমার চালতার আচার করা। যাই হোক, এইগুলো আমি অনেক কষ্ট করে কাটছি, কারণ চালতা অনেক শক্ত। অনেকে অনেক ইজিলি কাটে, কিন্তু আমি কেন জানি না, মানে ফার্স্ট টাইম কাটতে এসে অনেক প্রেশার দিতে হয়েছে। মানে চালতাগুলো কাটতে কাটতে মানে একদম ব্যাক পেন শুরু হয়ে গিয়েছে। তো আমি এভাবে করে বটি দিয়ে মানে প্রথমে কেটে নিয়েছি, তারপরে আরেকটা করে টুকরা করে নিয়েছি, তারপরে ভিতরের বীজটা ফেলে দিয়েছি। বাট মেবি আমার বটিতে ধার কম, আর নইলে আমার এই কাটার ভুল। মানে খুবই কষ্ট হয়েছে। আমি এরকম মানে ব্যাক পেইন কাজ করতে আর কখনো পাইনি। মানে খুবই বিরক্ত লেগেছে। আমি ভেবেছি আর কখনো চালতা কাটবো না এরকম। তো আমি এরকম করে কেটে বিচিটা ফেলে দিয়ে দেন হচ্ছে একটু উপরেও হালকা করে ছিলে নিয়েছিলাম। তারপরে একটু বড় বড় করে কেটেছি, কারণ অত বেশি কাটতে পারছিলাম না, এই জন্য আর কি। আর তারপরে এগুলো আমি হচ্ছে কিছুটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছুটা আমি আচার করবো, কারণ সবগুলো তো আর একসাথে করতে পারবো না। আর এমনিতেও আমি ফার্স্ট টাইম আচার করবো এই জন্য। আর আজকেও করবো না, মেবি কালকে করবো আমি, কারণ আজকে হচ্ছে রাতের বেলা। আর এগুলো আমি জাস্ট কীভাবে আচার করি সেটাই ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক, এখানে হচ্ছে পরের দিন আমি এটা লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে। দেন হচ্ছে একটা পাটাতে করে থেতলে নিয়েছি, কারণ গোটা গোটা থাকলে আমার কাছে ভালো লাগে না। আমার কাছে একটু চালতাটা ঘাটি ঘাটি হলে ভালো লাগে। আর এইখানে হচ্ছে এটা কুশারের গুড়। তো গুড়গুলো আমার জামাই হচ্ছে ভেঙে দিয়েছে, যে ওখানে বড় বড় টুকরো করেছে, ওখানে একটু ছোটো ছোটো। তো একদম পাটালি গুড়ের মতো ছিল আর কি, ওরকম টাইপ। তো এখানে আমি কিছু মশলা নিয়েছি, জিরা, গোটা ধনে, এরপরে পাঁচফোড়ন নিয়ে এগুলো হালকা করে আমি ভেজে নিব। আর এখানে হচ্ছে দুধ বসিয়েছি, এগুলো হচ্ছে মা নিয়ে আসছিলো, এই জন্য জালে দিয়ে এটা হচ্ছে ফ্রিজে রেখে দিব। আর এখানে হচ্ছে মশলাটা করে দিচ্ছে আমার জামাই, ওকে বললাম যে একটু হেল্প করতে। দেন হচ্ছে আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছি বেশ অনেকগুলো, আমি হচ্ছে আচারের জন্য। আর এখানে হচ্ছে তেজপাতা আর দারুচিনি দিয়ে দিলাম। আমি অন্য কোনো রকম মশলা দিইনি, কারণ ওই যে জিরা, পাঁচফোড়ন আর ধনে দিয়ে দেবো, এই জন্যই হয়ে যাবে। সাথে হচ্ছে শুকনো মরিচ আমি গুঁড়ো করে নিয়েছি। এই তো খুব বেশি মশলা লাগবে না আচারে, আবার মানে চালতার ফ্লেভারটাই ভালো লাগে, তো খুব বেশি মশলা আমি দিবও না, হালকা করেই করবো আর কি। তো তেলের মধ্যে আমি যেই চালতাগুলো সেদ্ধ করে থেতলে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, এগুলো একটু ভাজা ভাজা করবো। এর মধ্যে আমি একটু লবণ, এরপরে যেই গুড় আছে, গুড়গুলো রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিব পরিমাণ মতো। তো আমি পরিমাণ ওরকম করে বলছি না, কারণ আমি এখানে 3টা চালতা নিয়েছিলাম আর 3টা রেখেছি, দেখেছিলেন যে 6টা কাটছিলাম। তো ওই আন্দাজ মতো আমি দিয়েছি যে চিনি কম বেশি করে দিব, চিনি বলছি গুড়, মিষ্টি কেমন সেটা টেস্ট করে দিব, কম লাগলে আর একটু দিব, আর নইলে এরকম টাইপ। তো এই তো আমি আগে গুড়গুলো দিয়ে দিলাম, কারণ এগুলো গলতে একটু টাইম লাগবে। আর গুড় দিলে কিন্তু চালতার আচারের কালারটা খুব সুন্দর আসে, লাল লাল। চিনি দিলে আবার একটু হলদেটে আসবে, এই তো। তো আমি গুড়গুলো দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। আর এখানে যে মরিচ গুঁড়ো করে রেখেছি সেখান থেকে দিয়ে দিচ্ছিলাম। তো আমি প্রথমে দিলাম, আমার জামাই বলছে কি আরও একটু দাও, পরে নিতে এখনও। তো ওর কথা শুনে আরেকটু দিতে, যে চালতার আচারটা অনেক ঝালঝালি হয়েছে। তো আমি তো ঝাল খাই, প্রবলেম নেই, আমি ভাবছিলাম যে ওই খেতে পারবে না। পরে এখানে হচ্ছে লবণ দিলাম, তারপরে এটা ভালো করে মিক্স করব। আর যেই মশলাটা করে রেখেছি সেখান থেকে একটুখানি দিয়ে দিব, আর পরেও আমি একটু দিয়ে দিব, তাহলে শেষের দিকে দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো থাকবে। তো এই যে ওই মশলা গুঁড়াগুলো আমি দিয়ে দিচ্ছিলাম। তারপরে আমি সুন্দর করে এগুলো হচ্ছে মিক্স করব। তো বেশ সময় নিয়ে আমি এগুলা মিক্স করে করে করলাম, কারণ মানে গুড়গুলা গলতে গলতে চালতার আচারটা মানে কমপ্লিট হয়ে যাবে, বেশি কিছু আর করতে হবে না, কারণ এগুলো হচ্ছে অলরেডি সেদ্ধ করা, থেতলানো, ভিতরে জাস্ট মশলাগুলো ঢুকলে হয়ে যাবে, মিষ্টিটা হলেই হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো এইখানে কিন্তু আমি যে হালকা হাতে এগুলো মিক্স করে নিচ্ছি। আর স্কুলে হচ্ছে আফরোজের মানে ফ্রেন্ডের মায়েরা বেশ অনেকগুলো ভাবে হচ্ছে এবার চালতার আচার খাইয়েছে। তো ওনাদের কাছে খেয়ে আমার মনে হলো চালতার আচার বানাবো, অনেক দিন হয় চালতার আচার খাওয়া হয় না। বিয়ের পরে স্মৃতিপো মানে আমার ননদ হচ্ছে করতো অনেক বেশি। তো আপু এরপরে অনেক দিন আপুর হাতের আচারও খাওয়া হয়নি, তো আমার নিজের এখন খেতে মন চাচ্ছে। এগুলো আবার সবাতে কিনে খাওয়া হয়, ভালোই লাগে, কিন্তু আমার মনে হলো যে আমি একটু বানাই। তো বাবাকে বললাম, বাবা আবার নিয়ে আসলো। তো আপুই অবশ্য চালতাগুলো দিচ্ছে শুনলাম। তো তারপরে আমি এখানে ওই যে আবার একটু মশলার গুঁড়া ছিটে দিলাম। তো হওয়ার আগে দিয়ে কিন্তু আমি আবারও দেবো, তাহলে ফ্লেভারটা ভালো থাকবে। তো এই তো
আমি এখানে সুন্দর করে মিক্স করছি। আর এই গুড়গুলো গলতে অবশ্যই একটু টাইম লাগবে, জোরে জাল দিয়ে করতে গেলে হয়তো বা গলবে না, ভালো মতো হবে না। এই জন্য আমি একটু অল্প আঁচে করেছি, সাথে আমার হাতের কাজ বাকি গেছে, কাজগুলো আছে সেগুলোও করছি। আর এই তো এখন হচ্ছে ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি। ওই দিন কিন্তু আমরা অনেক কাজ করেছি, আর এই ব্লগটা আমি শুধু জাস্ট মানে চালতার আচারের রেসিপি দেখাচ্ছি। তো এই যে গুড়টা গোলার পরে কিন্তু চালতার আচারের কালারটা এত সুন্দর এসেছে, লাল লাল। এরপরে আমি আবার ওই মশলাটা দিয়ে দিলাম, ধনে জিরার গুঁড়াটা। আর এখানে আমার আচারটা রেডি একদম। তো এই তো এরপরে ওইটা আবার আফরাজের পাপা একটু টেস্ট করেছিল, আমি একটু স্কুলে নিয়ে গেছিলাম, আর বাকি একটুখানি বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি। ওটা খাওয়া হবে, ঠান্ডা ঠান্ডা আচার খেতে বেশি ভালো লাগবে। এই তো এই তো ছিল আমার আজকের ব্লগ। হোপফুলি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর ওই দিন হচ্ছে বিকেলবেলা আফরাজ আবার স্কুলে গিয়েছিল, দেন আমরা আবার শহরে গিয়েছিলাম, কাজ ছিল। আর পরের দিন হচ্ছে শনিবার দিন ছিল, ওই দিনও আমরা কাজে শহরে গিয়েছিলাম। ওই দিন আবার আজিল হকে একটা প্রোগ্রাম ছিল, তো সেটা নিয়ে একটা ব্লগ আলাদা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে যে আফরাজ বেবি একটু ছবি তুললাম। আমার বেবির মানে মেমোরি কালেক্ট করে রাখতে ভালো লাগে, আমি সব সময় চেষ্টা করি বেবির মানে সব স্টেজের ছবি তুলে রাখতে। এটা আমার শখ অনেক আগে থেকে, ছোটোবেলা থেকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি দিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম।